ভালো দিন পরের চেয়ে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি ধেলাবর সম্মেলন ওদজ্জার সে বইদিনে তোমায় দু এই পারিনে ভসমান গম লাগেন ছাত্রলীগের তপ্পেত্তনু ঝুঝু জানাজর কোসপাঙ্গা গজ্জাভর চা ফেসা আফাউ লেকেসা মঙামে আকুংস হিগ্রবারে মাংভালাবা বাংলাদেশ ছাত্রলীগ খাখড়া রোয়ামাই আছু পংমা লেপো কগং পাইরে খেপাংনি লেখা সরং নাই আচুকই তং নাই তাদুক বুধুক যত্ন খুলুম কাহাব্বাই বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জিলানি তিনিনিব সম্মেলন ও ফাইয়ই বাড়িগাম নামদুক বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু আধারের বোটা থেকে আলো ছিনিয়ে আনার সংগঠন স্বাধীনতা মুক্তি এবং গণতন্ত্রের পথ নির্দেশক বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবর্তনের ধারক এবং বাহক আন্দোলন নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সত্যিকারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখা বার্ষিক সম্মেলনে উপস্থিত সবাইকে শুভাশিস শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আমাদের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী, আমাদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হিসেবে এবং এই খাগড়াছড়ি থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত আছেন সহসভাপতি জোবাইর হোসেন মঈন, উপ আহ্বায়ক সম্পাদক শাহাদাত হোসেন, উপগ্রন্থনা প্রকাশনা সম্পাদক সাদিদ সাদমান রাহাত, পরিবেশ বিষয়ক উপসম্পাদক শাকিল আহমেদ, গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক মোস্তাকিব হোসেন রিয়াদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির সম্মানিত চেয়ারম্যান জনাব মংশুক্র চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভার মেয়র আমাদের প্রিয় নেতা জনাব নির্মলেন্দু চৌধুরী। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন, ছাত্রলীগের আগামী দিনের ভূমিকা নিয়ে কথা বলবেন। বাংলাদেশের ছাত্র অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনার স্নেহভাজন লড়াই সংগ্রামে রক্তভয়ে যোদ্ধা সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালিয়া সিমিনা। এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিধ্বনি, স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিকতার বাতিঘর, ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, পাহাড় এবং সমতলে সাংগঠনিক দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা, বৈচিত্র্যের মধ্যে একতা পথ নির্দেশ করার মাধ্যমে যিনি আমাদের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, শ্রেণী, বর্ণ, ধর্ম নির্বিশেষে গণমানুষের একান্ত আস্থাভাজন, এই খাগড়াছড়ির মানুষের প্রিয় কণ্ঠস্বর জননেতা জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আসর অলঙ্কৃত করেছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের
সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মাঝে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা গুইমারা, দিঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি উপজেলা শাখা, পৌর শাখা, কলেজ শাখা শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন, বার্ষিক সম্মেলন যখন আমরা করতে আসি তখন কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের সাংগঠনিক পরিশুদ্ধি নিয়ে আসা, আমাদের আগামী দিনের রোডম্যাপ নির্ধারণ করা এবং বিগত দিনে আমরা যেভাবে পথ চলেছি তার একটি মূল্যায়ন করা। আমরা সম্মেলন কিন্তু এই রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখে করি এবং সম্মেলনের মাধ্যমে শুধু কিন্তু নেতৃত্ব তৈরি হবে সেটি নয়, সম্মেলনের মাধ্যমে আগামী দিনে আমাদের রোডম্যাপ কি হবে, আগামী দিনের নীতি আমাদের কি হবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনকে গতিশীল করার ক্ষেত্রে এবং যে ধরনের নেতিবাচক বাস্তবতা বিদ্যমান সময়ে আমাদের মধ্যে রয়েছে সেগুলো ছেড়ে ফেলে আগামী দিনে কিভাবে আমরা আরো শানিত হতে পারি, আরো শক্তিশালী হতে পারি, আরো গতিময় হতে পারি, মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়নে দুর্বার অভিযাত্রীর ভূমিকায় নেমে আসতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করি। যে কারণেই আজকে আমাদের নেতা কর্মীরা যারা আমাদের কাছে, বিশেষ করে তৃণমূলের নেতা কর্মী যারা রয়েছেন, যারা প্রত্যন্ত অঞ্চলে কখনো বাবার কাছ থেকে টাকা নিয়ে, টিফিনের টাকা থেকে পয়সা বাঁচিয়ে, মায়ের কাছে হাত পেতে কিংবা ফ্রিল্যান্সিং করে ইনকাম করে আমাদের ছাত্রলীগের রাজনীতি যারা করে, আমরা জানি অনেক কষ্ট করে, সংগ্রাম করে, ত্যাগ করে, তিতিক্ষা করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনৈতিক সংগ্রামে থাকে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের দৃঢ়তা হিমালয় সম, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের স্বপ্ন আকাশ। সে কারণে আমরা বলি ছাত্রলীগের জান এবং ছাত্রলীগের প্রাণ হচ্ছে আমাদের তৃণমূলের নেতাকর্মী ভাই বোন, বন্ধু, সহযোদ্ধারা। প্রত্যেকটি ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভোট এবং ভাতের অধিকার রক্ষার সংগ্রাম, বুলেট গ্রেনেড মোকাবেলা করা কিংবা বিদেশিদের থামা ধরে বাংলার ক্ষমতার মসনদে যারা আসীন হতে চায় তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়ার স্বপ্ন যারা দেখে তারাই ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগের কর্মী তারা যারা স্বাধীনতা ভাষা আন্দোলনের রক্তের উত্তরাধিকার। আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, আমরা যুগে যুগে এদেশে ভোর এনেছিলাম, আমরা এদেশে অরুণোদয়ের অগ্নি সাক্ষী, আমরা এই আগামী দিনের পথ নির্দেশক। যে কারণে ছাত্রলীগের কাউন্সিল আমরা সব সময় বলার চেষ্টা করি যে শুধুমাত্র দলীয় সাংগঠনিক কোনো বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ছাত্রলীগের কাউন্সিল, ছাত্রলীগের সম্মেলন আমাদের কাছে শিক্ষার্থীদের মিলন মেলা। ছাত্রলীগের কাউন্সিল আমাদের কাছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাঠশালা। ছাত্রলীগের কাউন্সিল আমাদের কাছে শিক্ষার্থীদের আনন্দ বেদনা বিরহ সংকটে সত্যিকারের ভূমিকা পালন করার ব্রত গ্রহণ করা। এবং এখানে যারা আমরা নেতাকর্মী উপস্থিত আছি, এই কাউন্সিল থেকে সেই ব্রত শিক্ষা, সেই দীক্ষা গ্রহণ করে আমরা যেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি ইউনিটে আমরা যেন সুসংগঠিত ভূমিকায় নেমে আসতে পারি। আমাদের গঠনতান্ত্রিক যেসব বাধ্যবাধকতা রয়েছে, আমরা প্রেস রিলিজের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করি, অথচ সংগঠন আমাকে সে অধিকার দেয় না। আমাদের কাউন্সিল করার নিয়ম নীতি রয়েছে, আমরা সেসব কাউন্সিলের নিয়মের তোয়াক্কা অনেক সময় করি না। আমাদের মাসিক সভা, ত্রৈমাসিক সভার বাধ্যবাধকতা রয়েছে, আমাদের সংগঠনের অনুশীলনের মধ্যে সেগুলো আমরা রপ্ত করার চেষ্টা করি না। আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, যে উচ্চ আদর্শ এবং সাদামাটা জীবনের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা বলছেন, সেটি আমরা আমাদের রাজনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে অনুসরণ করছি কিনা সেই প্রশ্নকে আমরা হিমাগারে পাঠিয়ে দিই। কিন্তু আমরা এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং আত্মসংযমের কথা বলেছিলেন, আমাদের কাউন্সিল হচ্ছে আমাদের কাছে সেই
জাতির পিতার সমাজ বদল, সমাজ পরিবর্তনের সংগ্রামের সত্যিকার হাতিয়ার হয়ে ওঠার একটি উপলক্ষ, যে কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী যারা রয়েছেন, এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা এখানে যারা রয়েছে, আমরা যারা মুজিব রণাঙ্গনের যোদ্ধা, যারা আমরা একজন স্বজন হারা স্বজন, বুলেট গ্রেনেড মোকাবেলা করে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া একজন অকুতভয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার ভিশন এবং মিশন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের